আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। صدق الله العظيم। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মুনিব দান করলেন, ওই মহান মুনিবের দরবার শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা যারা মসজিদে এখন উপস্থিত আছি, আমাদের ভিতর থেকে জাহান্নামে কে কে যেতে চান? হাত উঁচা করে দিন। আছেন কোনো বান্দা জাহান্নামে যেতে চাই? নেই। সবাই কোথায় যেতে চায়? জান্নাতে যেতে চায়। আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। জাহান্নাম আমাদের জন্য চিরতরে হারাম করে দিক, সকলে বলেন আমিন। তো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটি অপশন দিয়েছেন, দুইটি কন্ডিশন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সূরা বুরুজ আয়াত নম্বর 11। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে আর আমলে সালেহ করে এদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রেখেছি। জান্নাত কি রেডি করে রেখেছি? তাহলে এই প্রথম নম্বর কি? ঈমান। তো যারা নামাজ পড়ে এরা তো ঈমানদার নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতের ভিতরে, তোমাদের ভিতরে কিছু কিছু লোক আছে নামাজি লোক, তারা নামাজে যায়, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ওমা হুম বিমুমিনিন, কিন্তু এরা আদৌ ঈমানদার না। তাহলে ঈমানদার না হলে কি জান্নাত পাওয়া যাবে? যাবে? সুযোগ আছে? নেই। তাহলে ঈমানদার না হলে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নেই। রাষ্ট্রীয় ক্ষমতা ইঞ্জিনিয়ারিং করে নেওয়া যাবে, কিন্তু জান্নাত কি ইঞ্জিনিয়ারিং করে নেওয়া যাবে? 5টা হুন্ডা 10টা গুন্ডা নির্বাচন ঠান্ডা এই করে ক্ষমতা নেওয়া যাবে? 41 বছরের আলটিমেটাম দেওয়া যাবে, আল্লাহর জান্নাত কি নেওয়া যাবে? যাবে? মস্তানি চলবে? মরিয়াকে দেখেন পাতলা পাতলা বাড়ি গিরি গাড়ন কিভাবে ফেরেশতারা ছাড়াই ফেলে, ইঞ্জিনিয়ারিং কোন কায়দায় করে, বুঝছেন? একদম জিয়ামেট্রিক হারে মোটামুটি সংখ্যানুপাতে বাড়াই ফেলবে।